কি ব্যাপার? আজকে সবাই একসঙ্গে এখানে জড়ো হয়েছো, ব্যাপারটা কি বলো তো? দেবলীনা, আজকের তারিখটা কি তুমি ভুলে গেছো নাকি? আজকে 1লা জানুয়ারি, তোমার জন্মদিন। আজকে তোমার 40তম জন্মদিন। আমরা সবাই তোমাকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, মা। আজকে কিন্তু আমরা ভার্সিটি যাব না, আজকে আমরা ঘুরতে যাব। হ্যাঁ মা, আজকে কিন্তু আমরা ঘুরতে যাব। পার্কটা কি সুন্দর, তাই না মা? যাও বাবা, গিয়ে দুভাই রেস্ট করো। কালকে তোমাদের ভার্সিটি আছে, আর আমারও তো ব্যাংকে জবে যেতে হবে। যাও, কালকে কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। দেবলীনা, একটা কথা বলি, তোমাকে দেখলে কিন্তু মনে হয় না যে তোমার 40 বছর পড়লো। এখনো মনে হয় তুমি সেই আগের 20 বছরের যুবতীই আছো। তোমার কি আমাদের প্রথম দেখা হওয়ার কথা মনে আছে? হাই, আমি উচ্ছ্বাস। তোমার নামটা কি জানতে পারি? তুমি কি এই কলেজে নতুন এসেছো? আগে তো তোমাকে কখনো দেখিনি। আমার নাম দেবলীনা। আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি। আমি তেমন কাউকে চিনি না। দেবলীনা, উইল ইউ ম্যারি মি? হ্যাঁ উচ্ছ্বাস, আমিও তোমাকে খুব পছন্দ করি। আমিও তোমাকে বিয়ে করতে চাই। মা, একটা সুখবর আছে। তুমি দাদি হতে চলেছো। দেবলীনা মা হবে। এ তো খুব ভালো কথা বৌমা। তুমি কিন্তু এ সময় খুব সাবধানে থেকো। আমার বংশের একমাত্র প্রদীপ আসতে চলেছে। সরি মিস্টার উচ্ছ্বাস, আপনার বউয়ের বেবিটা আমরা বাঁচাতে পারলাম না। দেবলীনা, দেবলীনা মাঝে মাঝে এরকম অজ্ঞান হয়ে যায় কেন? দেখি, ডক্টরকে একটা কল দিই, ডক্টর কি বলে। শুনুন মিস্টার উচ্ছ্বাস, আপনার বউ ইদানিং খুব অসুস্থ থাকছে। আপনি এক কাজ করুন, আমার চেম্বারে আসুন। কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে জানা যাবে আপনার ওয়াইফের কি সমস্যা। ডক্টর, দেবলীনা আজকাল খুব অসুস্থ থাকে। ওর মাঝে মাঝেই জ্বর হয়, বমি করে, মাথার চুলগুলোও পড়ে গেছে, গায়ে কী সব র্যাশ বের হয়েছে, আর সারা রাত ব্যথায় ঘুমাতে পারে না। অনেক ডাক্তারই তো দেখালাম, কোনো ডাক্তারই তো কোনো রোগ ধরতে পারছে না। আপনি একটু রিপোর্টগুলো ভালো করে দেখে বলুন তো ওর কী হয়েছে। আপনি আমার কাছে কোনো কিছু লুকোবেন না ডক্টর, আপনি সব কিছু আমাকে খুলে বলুন। মিস্টার উচ্ছ্বাস, আসলে কিভাবে যে বলবো, তবুও আপনাকে বলতে হবে। আপনার ওয়াইফের যে রোগ হয়েছে, এই রোগের নাম সিস্টেমিক লোপাস ইরাথেমেটোসাস। এটা আসলে একটি বিরল রোগ, যা লাখে একজনের হয়। এটা একটি অটো ইমিউন ডিজিজ, কিন্তু সঠিক চিকিৎসা করলে আপনার ওয়াইফ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। এর জন্য দরকার পরিবারের সহযোগিতা। আপনি ওর পাশে থাকলে ও নিশ্চয়ই এই যুদ্ধ জয় করতে পারবে। আর ওর মিসক্যারেজটাও এজন্যই হয়েছে। ওর রোগটা যদি ভালোভাবে ট্রিটমেন্ট করা যায়, ওর মা হতে কোনো সমস্যা থাকবে না মিস্টার উচ্ছ্বাস। শোন খোকা, বৌমার যে রোগ হয়েছে, লোপাস নাকি, এই রোগের তো আমি কখনো নামই শুনিনি। আর এর জন্য হয়তো ও কোনোদিন মা হতে পারবে না। আমি কি তাহলে আমার নাতিপুতির মুখ দেখব না? তুই এই বউকে ছেড়ে দে খোকা,
তোকে আমি আরো ভালো জায়গায় বিয়ে করাবো। এটা তুমি কি বললে মা? এই রোগটা তো আমারও হতে পারতো, তাই বলে একটা রোগের জন্য আমি দেবলীনাকে ছেড়ে দিব? আমি ওকে প্রতিজ্ঞা করেছি সারা জীবন আমি ওর পাশে থাকবো। তোমরা ওকে ছেড়ে দিতে পারলেও আমি ওকে ছাড়বো না। এ বাড়িতে যদি ওর জায়গা না হয়, এই বাড়ি থেকে আমি ওকে নিয়ে দূরে চলে যাব। তোমরা তোমাদের মতো ভালো থাকো। আর হ্যাঁ, নিশ্চয়ই একদিন তোমরা তোমাদের ভুল বুঝতে পারবে। দেবলীনা, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তুমি নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। মা, এই বাড়িতে আমাদের কিছুদিন থাকতে দেবে? এটা তুমি কেমন কথা বলছো মামনি? এটা তো তোমারও বাড়ি, কেন থাকবে না? অবশ্যই থাকবে। তোমার যতদিন খুশি তুমি এখানে থাকতে পারো মা। দেবলীনা, এই দেখো, এইটা আমাদের নতুন বাসা। আজ থেকে আমি আর তুমি এই বাসাতেই থাকবো। আমি তোমাকে বেস্ট ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি সব সময় তোমার পাশে আছি। এই ঘরটা হয়তো আজ শূন্য, কিন্তু একদিন দেখো এই ঘরটায় ফার্নিচার দিয়ে আর আমাদের সন্তান দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না। ওপরওয়ালা চাইলে আমাদের সব কিছু হবে। তুমিও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সুখবর আছে মিস্টার উচ্ছ্বাস, এবারের মাথা ঘুরে পড়ে যাওয়াটা কিন্তু কোনো খারাপ লক্ষণ না। আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আর ও যমজ সন্তানের জন্ম দিতে চলেছে। এ সময় কিন্তু আপনি ওর বিশেষ যত্ন করবেন। আর হ্যাঁ, ও যেন ঠিকমতো ওষুধগুলো খায় সেদিকেও খেয়াল রাখবেন, কেমন? আমাকে ক্ষমা করে দাও বৌমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার দুই নাতিকে নিয়ে বাকিটা জীবন আমি সুখে শান্তিতে কাটাতে চাই। তুমি আমার ওপরে আর রাগ করো না। আমি তো মূর্খ সূর্খ মানুষ, এত কিছু কি আমি বুঝি না কি বাপু? হ্যাঁ, দেখতে দেখতে 18 বছর পার হয়ে গেল তোমার সঙ্গে। আজ আমার 2 ছেলে, ব্যাংকের জব, তোমার ভালোবাসা, পরিবারের সবাই একসঙ্গে থাকা, সব কিছু মিলিয়ে আমার আর জীবনের প্রতি কোনো অভিযোগ নেই গো।